আজ বিকালটা আমার কিভাবে কাটলো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো। হ্যালো সুমনা বিশ্বাস, কেমন আছো সবাই? অবশ্যই জানাবে। বাচ্চারা তো খেলতে চাইবেই না, প্রতিদিন বিকালে ও খুব বায়না করে বাইরে যাওয়ার জন্য। তো প্রতিদিন তো নিয়ে যাওয়া পসিবল হয় না। যেদিন ওর পাপা বাড়িতে থাকে সেদিন দেখা যাচ্ছে ওকে নিয়ে আমরা একটু পার্কে যাই। আমাদের পাশেই, ওই যেতে বাইকে ধরে নাও 5-7 মিনিট লাগে, আর হেঁটে গেলে 10-15 মিনিটের মতো লাগে পার্কটাতে। এখন ওকে নিয়ে আমরা একটু পার্কে ঘুরবো আর কি। তারপরেও ছোটোখাটো কিছু কাজ আছে, সেইগুলো শেষ করে তারপরে বাড়ি ফিরবো। তো ওকে নিয়ে আমরা এখন যাচ্ছিলাম পার্কে। আমরা পার্কে পৌঁছে গেছি। এই পার্কটা খুব খোলামেলা। আর একটু পরে আমরা আর কি একটু দ্রুত গেছিলাম, যখন আর কি সব বাচ্চারা আসেনি, যখন অনেক বাচ্চাদের ভিড় জমে যায়, প্রায় 10-11 বছরের বাচ্চারাও আসে। তো সে সময় ও রিল্যাক্সে খেলতে পারে না, যেহেতু ও একটু ছোটো। তো এর ভিতরে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা, দোলনা বা বিভিন্ন কিছু আর কি আছে। আমি সব আর কি ঘুরে তোমাদের দেখাতে পাচ্ছি না, তবে যতটুকু আর কি আমি ফোনে ক্যাপচার করতে পেরেছি তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো, এগুলোতেই হচ্ছে প্রত্যেকটা বাচ্চা খেলা করে। যাও যাও যাও, সে যাচ্ছে একটু দেখো, হাসতে হাসতে পাগল হয়ে যাবে। এটা হচ্ছে খুব মানে হাইট আছে, ছোটদের জন্য আলাদা আছে, কিন্তু ও সেটাই চড়বে না, ও এটাতেই চড়বে। তো দেখো, লাস্ট অবধি না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কি একটা অবস্থা। আস্তে আস্তে আস্তে, দেখ দেখ, ও না, এটা তো অনেক বড়, ভয় পায় একটু। তারপর ওর জন্য কিছু টিফিন নিয়ে গেছিলাম, 2টা চকলেট নিয়ে গেছিলাম, একটা লচ্ছি নিয়ে গেছিলাম, জল নিয়ে গেছিলাম। তো সেগুলো আর কি ও খেয়ে নিল, কারণ বেশিক্ষণ দাঁড়াবো না, বাইরে আর একটু কাজ আছে, সেগুলো আবার মেটাতে হবে। এই কারণে ওর টিফিনটা খাওয়ানোর পর আমরা এখান থেকে বেরিয়ে গেছি। এবার আমরা এখান থেকে চলে যাব। ও পার্কে গেলে মোটামুটি 1-2 ঘন্টা চুপচাপ থাকে, কোনো প্রকার ঝামেলা করে না। ও একা একাই ওর ভিতর দিয়ে খেলে বেড়ায়, কারণ সিকিউরিটি গার্ড আছে তো, আর একটাই মেইন গেট, সেখান থেকে তো বেরোতে দেবে না। গার্জিয়ান ছাড়া কোনো বাচ্চা বেরোতে দেয় না। আমরা আমাদের মতো থাকি, আর ও নিজের মতোই খেলা করে বেড়ায়, কারণ গেট দিয়ে তো বেরোতে দেবে না। গার্জিয়ান ছাড়া কোনো বাচ্চাকে গেট দিয়ে বেরোতে দেবে না। তো আমরা এখন এখান থেকে চলে যাব। আর বিশ্বাস করো, আমার ফোনটা ধরে নাও যে আমার আজও আর কি জলে চুপিয়েছে। যাই হোক, ডিসপ্লেটা গেছে আর কি, সামনের ডিসপ্লেটা গেছে, সেটা আবার এখন চেঞ্জ করার জন্য যাচ্ছি আমি। তো এটা ওর কোনো ভুল নেই, ভুলটা আমারই ছিল একটু। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি। ডিসপ্লেটা ভালো জায়গা থেকে সবসময় ঠিক করিয়েছি, কিন্তু খুব কম খরচে যেখান থেকে আর কি আমি ডিসপ্লেটা ঠিক করি, এই ফার্স্ট টাইম আমি করালাম এখান থেকে ঠিক আছে। তো এখানটা দেখলাম যে না, ওই ভাইটা না ভালো একটা গ্লাস লাগিয়ে দিয়েছে আর কি। এখান থেকে আমরা ডিসপ্লেটা ঠিক করে নিয়েছি। এটা হচ্ছে সেন্ট্রালের সামনে। ভাইটা আর কি খুব নমনীয়, ঠিক আছে, মানে সব কিছু বুঝিয়ে দিল যে কিভাবে আর কি কোন ডিসপ্লে লাগালে মোটামুটি ভালো চলবে আর কি, বাচ্চা ঝামেলা করলেও আর কি কিছু হবে না। তারপরে এর ভিতরে দেখি হঠাৎ করে আকাশে মেঘ হয়ে গেছে। দেখো কি প্রচণ্ড মেঘ করেছে। তারপরে কিছু মেডিসিন নেওয়ার প্রয়োজন ছিল, সে মেডিসিন নেওয়ার পরপরই আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। টাটা।